হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব প্রাইস অ্যাকশন টুলস, হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স অ্যান্ড পোলারিটি প্রিন্সিপাল। আমার এই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স সিরিজটা কয়েকটা ভিডিওতে বা কয়েকটা পার্টে আমি আলোচনা করব বা কয়েকটা ক্লাসে আলোচনা করব। কারণ হচ্ছে একসাথে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি ছোট ছোট করে পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই সকল পার্টগুলো ধাপে ধাপে দেখবেন, তাহলে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স নিয়ে আর জীবনে কখনো কোনো দিন ভুল হবে না, বা কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কোন জায়গায় সাপোর্ট, কোন জায়গায় রেসিস্ট্যান্স, কোন জায়গা থেকে মার্কেট ঘুরবে, কোন জায়গা থেকে প্রাইস আপ হবে। এই জিনিসগুলো আপনারা একেবারে আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবেন। এই জন্য কারো কাছে কোনোদিন এই সাপোর্ট রেসিস্ট্যান্স শেখার জন্য কোর্স করতে হবে না। চলুন তাহলে শুরু করা যাক। সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স বেসিস। আসলে সাপোর্ট জিনিসটা কি বা রেসিস্ট্যান্স জিনিসটা কি সেটা আগে জানি। রেসিস্ট্যান্স লেভেল বা জোন। আসলে রেসিস্ট্যান্স হলো প্রাইস যখন কোনো নির্দিষ্ট একটা লেভেলে বা প্রাইস জোনে ধাক্কা খেয়ে বা বাধাপ্রাপ্ত হয়ে একবার, দুইবার অথবা একাধিকবার নিচের দিকে পড়ে যায়, তখন ওই প্রাইস বা জোনকে রেসিস্ট্যান্স লেভেল বা জোন বলা হয়। দেখবেন চার্টের মধ্যে আমরা চার্টে যাব, দেখবেন যে একটা প্রাইস লেভেল একটা জায়গা থেকে বা একটা জোন থেকে বারবার ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে। ওই লেভেলটা বা জোনটাকে আমরা বলি রেসিস্ট্যান্স লেভেল। সাপোর্ট লেভেল বা জোন। প্রাইস যখন কোনো নির্দিষ্ট একটা লেভেলে বা প্রাইস জোনে বাউন্স করে বা বাধাপ্রাপ্ত হয়ে একবার, দুইবার অথবা একাধিকবার উপরের দিকে উঠে যায়, তখন ওই প্রাইস লেভেল বা জোনটাকে সাপোর্ট লেভেল বা জোন বলে। দেখবেন আবার ঠিক রেজিস্ট্যান্সের মতো যে চার্টের মধ্যে প্রাইস একটা জায়গা থেকে বারবার ধাক্কা খেয়ে উপরে উঠে যাচ্ছে, তাহলে ওই জোনটা বা লেভেলটা, ওইটাই হচ্ছে একটা সাপোর্ট লেভেল। সবকিছু আমরা চার্টে দেখব। পোলারিটি প্রিন্সিপাল বা ফ্লিপ জোন। রেসিস্ট্যান্স লেভেল বা জোন যখন সাপোর্ট লেভেল বা জোন হিসেবে কাজ করে, আবার সাপোর্ট লেভেল বা জোন যখন রেসিস্ট্যান্স লেভেল বা জোন হিসেবে কাজ করে, তখন তাকে পোলারিটি প্রিন্সিপাল বা ফ্লিপ জোন বলে। এটা হচ্ছে একটা স্ট্রং, আমরা সাপোর্ট বলি এবং রেজিস্ট্যান্স জোন বলি। এই পোলারিটি প্রিন্সিপালটা হচ্ছে বা ফ্লিপ জোনটা হচ্ছে সেই স্ট্রং রেসিস্ট্যান্স বা সাপোর্ট জোন। দেখুন এই যে এখানে প্রাইস উপরে গেছে, নিচে নামছে, উপরে গেছে, আবার নিচে নামছে, আবার উপরে গেছে। দেখেন এই জায়গাটায় দেখবেন এইখানে আমার রেসিস্ট্যান্স ছিল প্রথমে, পরে সে নিচে গেছে, সেটাকে ব্রেক করে আবার ওই রেসিস্ট্যান্সে এসে আবার সাপোর্ট নিয়েছে। তার মানে এই যে জোনটা আমরা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে পোলারিটি প্রিন্সিপাল বা ফ্লিপ জোন। এই ধরনের জোন আপনারা যখন পাবেন, মনে রাখবেন সেটা একটা স্ট্রং সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স জোন হিসেবে কাজ করে। এই সাপোর্টগুলো মার্কেট ভাঙতে একটু কষ্ট হয়, তাই এই সাপোর্টগুলো বা এই রেসিস্ট্যান্স জোনগুলো দেখে দেখে আপনারা বিনিয়োগ বা ট্রেড ডিসিশন নেবেন। চলুন দেখা যাক। এই যে দেখেন প্রাইস উপরে গেছে, আবার নিচে নামছে, আবার উপরে গেছে। এই যে এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্স লেভেল। আবার প্রাইস এখান থেকে আবার এখানে বাধাপ্রাপ্ত হয়েছে দ্বিতীয়বার, এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্স লেভেল। আবার প্রাইস নিচে নামে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে। আবার দেখেন এই যে রেসিস্ট্যান্স লেভেলটা সে ব্রেকআউট করছে, ব্রেকআউট করে উঠে গেছে, ওইটা আবার ওই ব্রেকআউট লেভেলটা টেস্ট করছে। দেখেন প্রথমে এটা ছিল রেসিস্ট্যান্স, পরে সেইটাকে আবার সাপোর্ট হিসেবে টেস্ট করছে, টেস্ট করে সে উপরের দিকে গেছে। উপরের দিকে দেখেন আমার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল বা জোন আছে এখানে, এখানে গিয়ে সে আবার বাধাপ্রাপ্ত হয়ে আবার নিচে নামছে। এটাই হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। সেম আবার যদি আমরা দেখি, প্রাইস ডাউন ট্রেন্ডে যখন আসছে, নিচে নামছে, আবার উঠছে, আবার নিচে নামছে, আবার উঠেছে, আবার নিচে নেমেছে, এইখানে এসে একটা আমরা সাপোর্ট জোন বা লেভেল পাইছি। দেখেন এইখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার উপরে উঠে গেছে, আবার একটু নামছে, আবার উপরে উঠে গেছে। আবার দেখেন এখানে এসে সাপোর্ট লেভেলে আবার সে সাপোর্ট নিয়ে
সে আবার একটু উপরে গিয়ে সাপোর্ট লেভেলটাকে সে ভেঙে ফেলছে। তাহলে ভেঙে আবার সে এই লেভেলটা টেস্ট করছে। এখন তাহলে কি প্রথমে এইটা ছিল সাপোর্ট, এই দুইটা জায়গায় এইখানে ছিল সাপোর্ট, এইখানে এসে এটা হয়ে গেছে রেসিস্টেন্স। তার মানে এইটা হচ্ছে আমার একটা পোলারিটি প্রিন্সিপাল বা ফ্লিপ জোন, স্ট্রং সাপোর্ট জোন। স্ট্রং সাপোর্ট গুলো মার্কেট টেস্ট করে তারপরে আবার নিচে যায়। সেই ইমেজ দেখেন, আবার দেখেন মার্কেট তার গতি অনুযায়ী চলছে, এইখানে আবার একটা সাপোর্ট আছে, সেইখানে সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে। When a support works as resistance, then it is called polarity principal or flip zone. This level works as a very strong support or resistance level. এই যে এই লেভেলটা, এটা হচ্ছে একটা পোলারিটি প্রিন্সিপাল অথবা স্ট্রং রেসিস্টেন্স লেভেল বা স্ট্রং সাপোর্ট জোন বা লেভেল। চলুন আমরা আমাদের ডিএসসি চার্টে দেখি যে সাপোর্ট, রেসিস্টেন্স এন্ড পোলারিটি প্রিন্সিপাল। দেখেন এই যে এখানে একটা রেসিস্টেন্স দেখা যাচ্ছে, এখান থেকে প্রাইস বাধাপ্রাপ্ত হয়ে এই যেখানে সাপোর্ট নিছে, আবার সে উপরে গেছে, আবার সেই সাপোর্টটাকে ভেঙে নিচে চলে গেছে, নিচে গিয়ে আবার সে ওই যে সাপোর্টটা, সেই সাপোর্টটাকে রেসিস্টেন্স হিসেবে টেস্ট করছে। এই তাহলে এই জোনটা আমাদের হয়ে গেল পোলারিটি প্রিন্সিপাল বা স্ট্রং রেসিস্টেন্স লেভেল। প্রথমে সে ছিল সাপোর্ট, যখন সে এটা টেস্ট করতে গেছে তখন এটা আবার রেসিস্টেন্স হিসেবে টেস্ট করছে। তার মানে এটা এখন আমাদের একটা স্ট্রং রেসিস্টেন্স লেভেল বা জোন। আবার প্রাইস সে এখানে একটা জোনের মধ্যে চলে গেছে, যেটাকে আমরা বলি সাইডওয়েজ ট্রেন্ড। আবার দেখেন এইখানে এই যে এইখানে একটা টাচ করছে, এখানে একটা টাচ করছে, তার মানে এখানেও সে প্রথমে রেজিস্ট্যান্স হিসেবে টাচ করে পড়ে গেছে, তারপরে সেটা ব্রেক করে উঠে গেছে। আবার এখানে দেখেন এই যে একটা সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইনটা দেখেন এইখানে একটা টাচ করছে, এইখানে একবার টাচ করছে, এখানে একবার টাচ করে, এখানে একবার টাচ করে উঠে গেছে। তার মানে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হয়ে গেছে। এটা প্রথমে ছিল সাপোর্ট, কিন্তু এইখানে দেখেন রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। রেসিস্ট্যান্ট হিসেবে এখানে আবার প্রাইস নিচে চলে আসছে, পরে আবার ব্রেক করে আবার এই লেভেলটা টেস্ট করছে। তাহলে এটা এখন একটা ফ্লিপ জোন হিসেবে কাজ করতেছে, স্ট্রং একটা জোন। চলুন আমরা বিষয়গুলো চার্টে দেখি যে আসলে সাপোর্ট রেসিস্টেন্স কিভাবে আঁকা হয়। আমরা সরাসরি আমরা চার্টের মাধ্যমে সেটা দেখব। দেখেন এটা হচ্ছে আমাদের একটা ডিএসসি চার্ট, লাইভ চার্ট। এখানে আমরা কিভাবে রেসিস্টেন্স বা সাপোর্ট আঁকতে পারি। আমি সাধারণত যেভাবে আঁকি সেটা হচ্ছে হলো গিয়ে চার্টটাকে হচ্ছে প্রথমে মান্থলি চার্টে নিয়ে যাই। মান্থলি চার্টে গিয়ে তারপরে হচ্ছে আমি চার্টটাকে জুম করি, জুম করে তারপর হচ্ছে আমি দেখি কোথায় কোথায়। আর সবসময় মনে রাখবেন যত বেশি জায়গা টাচ করাতে পারবেন ততই ওই জোনটা বা লেভেলটা স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হয়। দেখেন এইখানে আমার সর্বোচ্চ ইন্ডেক্স গিয়েছিল, তো এইখানে আমি একটা লাইন নিলাম, এই যে আমার একটা রেজিস্ট্যান্স লেভেল। সেম আমি দেখি এইখানে দেখেন এই যে একটা লেভেল, দেখেন এটা অনেকবার টাচ পেয়েছে আমার। দেখেন এই যে এটা একটা স্ট্রং লেভেল। কেন স্ট্রং? দেখেন এটা এই একবার টাচ করেছে, এইখানে একবার টাচ করেছে, এইখানে একবার টাচ করেছে, এইখানে একবার টাচ করেছে, এইখানে একবার টাচ করেছে রিসেন্ট। তো এই জোনটা খুবই স্ট্রং একটা জোন। কত? 5224 লেভেল। এই লেভেলটা প্রাইস ব্রেক করতে অনেক কষ্ট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্লিপ জোন বা পোলারিটি প্রিন্সিপাল জোন। সেম আমি যদি আরেকটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স আঁকি, এই যে এইখানে একটা সাপোর্ট জোন আছে, দেখেন দেখেন কতবার টাচ করেছে, একবার, দুইবার, তিনবার। এটাকে যদি আমি আরেকটু নিই তাহলে এই জোনটা দেখেন আরো একটা টাচ পাবে, কারণ আমরা বলেছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন। তাহলে 1 2 3 4 5 এইভাবে টাচ, যত বেশি টাচ পাবে
ততই ওই লেভেলটা স্ট্রং। এবার যদি আমি চার্টটাকে আর একটু বড় করি, মানে হচ্ছে উইকলি চার্টে নিয়ে যাই, তাহলে দেখবেন আরও কিছু আমি জোন পাবো। দেখেন চার্টটাকে আমি জুম করলাম, জুম করার পরে দেখেন এই যে এখানে আরও একটা লেভেল আমরা পাচ্ছি। এই যে দেখেন এইখানে একবার টাচ পেয়েছে, এইখানে একবার টাচ পেয়েছে, এইখানে একবার, এখানে একবার, এই যে এখানে, এটাও একটা স্ট্রং জোন। এই লেভেলটাকেও পার করতে মার্কেটের খুব কষ্ট হবে। যদি এই লেভেলটা পার করতে পারে তাহলে মার্কেট অনেক দূর যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা পোলারিটি প্রিন্সিপাল বা স্ট্রং রেসিস্ট্যান্স জোন। এই যে দেখুন এখন আমাদের রেসিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। এই যে এখানে আমার আরো একটা পোলারিটি জোন আছে, দেখেন এখানে একবার টাচ করেছে, এখানে একবার টাচ করেছে, তার মানে এই জোনটা আমাদের একটা স্ট্রং জোন। তো এইভাবে আমরা সাপোর্ট বা রেসিস্ট্যান্স গুলো আঁকবো বা ড্র করব। তো এইভাবে আপনাদের মতো করে আপনারা দেখবেন কত বেশি টাচ পায় একটা চার্টের মধ্যে। যত বেশি টাচ পাওয়াতে পারবেন ততই ওই জোনটা স্ট্রং জোন হবে। কিন্তু সবসময় দেখবেন এই জোনগুলো, ফ্লিপ জোনগুলো, দেখেন এইটা এখানে সাপোর্ট নিছে, উপরে গেছে, ব্রেক করে আবার এখানে জিনিসটা টেস্ট করছে, তার মানে এই লেভেলটা খুবই একটা স্ট্রং জোন, যার কারণে প্রথমে সে সাপোর্ট হিসেবে কাজ করছে, এখন সে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। তার মানে এই জোনটা আমাদের জন্য একটা স্ট্রং জোন। এই জোনগুলো দেখে দেখে আমরা বিনিয়োগ করব বা ট্রেড করব। তো আশা করি আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন কোনো জায়গায়, তাহলে কমেন্টস করে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।